দিন যত এগোচ্ছে তাপমাত্রার পারদ কিন্তু সমানে বেড়ে যাচ্ছে, আর সেই তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে শরীরকে ঠিক রাখার জন্য চাই এমন কিছু খাবার যেগুলো গরমের জন্য ভীষণই উপযোগী। আর আজকেও তাই জন্য আমি আরও দুটো গরমের উপযোগী খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সাধারণ রোজকার দৈনন্দিন রান্না। এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো মসুরির ডাল। মসুরির ডালটাকে নিয়ে এবার এটাকে ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেওয়ার পর এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালটা কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ বাকি আয়োজনটা সেরে নিচ্ছি। নিয়েছি 1 আঁটি ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে ধনেপাতাগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই কুচিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু ধনেপাতার বোটাগুলো শুদ্ধই কিন্তু এর মধ্যে কুচিয়ে নেবেন, কারণ ধনেপাতার সমস্ত ফ্লেভারটা কিন্তু এই ডাঁটিগুলোতেই থাকে। ধনেপাতাগুলো কুচিয়ে নেওয়ার পর এবার এগুলো তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। রসুন আর ধনেপাতার ফ্লেভার দুটো একসাথে মিশে এই ডালটা কিন্তু দারুণ ফ্লেভারফুল তৈরি। নিয়েছি 7-8 কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিচ্ছি, চিড়ে নিয়ে একটা পাশে সরিয়ে রাখছি। এবারে রসুনগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। রসুনগুলো কোচানো হয়ে গেলে কোচানো রসুন আর চেরা কাঁচা লঙ্কাগুলো একটা পাশে সরিয়ে রাখছি। এবার দেখে নেব ডালটা কতদূর সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ডাল জল দিয়ে ফোটানোর সময় ডালের উপরে একটা ফেনা তৈরি হয়। এই ফেনাটা স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো নয়, সেরকম এই ফেনাটা না ফেললে পরে ডালের স্বাদটাও একদম খারাপ হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আবারও গরম করে নেব 2 চা চামচ মতো সর্ষের তেল। এবারে তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে, সাথে দেবো কুচিয়ে রাখা রসুনটা। রসুন আর কালো জিরেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত রসুনটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর বেশ সোনালি রং ধরবে, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, আর হলুদটা দেওয়ার পর সাথে সাথেই ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এবারে অপেক্ষা করতে হবে ডালটা ফুটে ওঠার জন্য। ডালটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। দৈনন্দিন জীবনে আমরা এই মুগ ডাল, মসুর ডাল আর মটর ডালই কিন্তু সাধারণত খেয়ে থাকি, কিন্তু যদি একই রকম ফোড়ন প্রতিদিন দেওয়া হয় তাহলে কি আর খেতে ভালো লাগে? এই যে বাংলার রন্ধন প্রণালীতে নানা রকমের ফোড়নের ব্যবহার, সেটা কিন্তু শুধুমাত্র প্রতিদিনের একঘেয়ে ডালকে আলাদা স্বাদ দেওয়ার জন্য। একই ডাল রান্নায় শুধুমাত্র ফোড়নটুকু পরিবর্তন করলেই এই ডালের স্বাদটা একদম বদলে যায়। ডালটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে ফোটাচ্ছি না, ধনেপাতাগুলো দেওয়ার পরেই আঁচটা বন্ধ করে দিচ্ছি। ডালটা এখন ফুটন্ত গরম অবস্থায় রয়েছে, সেই জন্য ধনেপাতা দিয়ে না ফোটালেও চলবে। ধনেপাতাটা দিয়ে না ফোটালেও ধনেপাতার সমস্ত ফ্লেভারটা ডালের মধ্যে চলে আসবে। ধনেপাতাটা দিয়ে একবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ডালটাকে ঢেলে নেব একটা সার্ভিং বোলের মধ্যে। দুপুরে ভাতের সাথে খাবার জন্য ডালটা তো তৈরি হয়ে গেল, কিন্তু ডালের সাথে খাওয়ার জন্য তো কিছু দরকার। সেই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো পোস্ত ব্যবহার করেছি। এবার পোস্তটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো করে গুঁড়ো করে নিচ্ছি। আমি যেহেতু পোস্তটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি, সেই জন্য শুকনোটা আগে গুঁড়ো করে নিয়ে তারপরে এটাকে জল দিয়ে একবার পেস্ট করে নিচ্ছি। যদি আগে থেকে গরম জলে পোস্তটা ভেজানো থাকে তাহলে একবারেই এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া যায়। বেটে রাখা পোস্তর মধ্যে এবার মিশিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এর সাথে দিয়ে দেব সামান্য কিছু লঙ্কা কুচি। আমি একদম ছোট সাইজের একটা পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর আমি লঙ্কা নিয়েছি 4-5টা মতো। যদি আপনি এর মধ্যে পেঁয়াজ দিতে না চান তাহলে শুধুমাত্র লঙ্কা কুচি দিয়েও এটাকে বানাতে পারেন। সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা ময়দা। ময়দাটা বুঝে দেবেন, ময়দাটা কিন্তু শুধুমাত্র এটাকে বাইন্ডিংয়ের জন্য দিতে হবে। বেশি ময়দা দেবেন না, তাহলে পোস্তর বড়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে বড়াগুলোকে ভেজে নেব। কড়াইতে গরম করে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তারপরে আগুনের আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে তারপরে ছোট ছোট বড়ার আকারে পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে ছোট ছোট বড়া তৈরি করে নিতে হবে।
একটু ধৈর্য ধরে লো মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো বেশ সোনালি রঙের হয়ে যাচ্ছে আর একদম মচমচে তৈরি হয়ে যাচ্ছে। আমাদের রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন বড়াগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে এবার তুলে নেব একটা পাত্রের মধ্যে। গরম ভাতের সাথে এই বড়া খেতে পারেন মাখন কাঁচা লঙ্কা দিয়ে মেখে, অথবা ডাল দিয়ে পাশে এই বড়া খেতে পারেন। দুটো ক্ষেত্রেই এই বড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মানছি পোস্তর দাম একটু বেশি, তবে একদিন এটা খাওয়া যেতেই পারে।